থাকবে না। তো এই জন্য আমাদের নিত্য নিবাস হচ্ছেন স্বয়ং গোলক। গোলক হচ্ছে আমাদের বাড়ি। তো নিবাসং সুরয়ং সুরি, একমাত্র আমাকে স্মরণ করো। সুরি, একমাত্র আমিই তোমাদের বন্ধু। প্রভব প্রলয় স্থানম, অর্থাৎ সৃষ্টি আমি, প্রলয় আমি, স্থিতি আমি, অর্থাৎ পালনও আমি করি। বীজম্বয়ম, অর্থাৎ আপনি যে জন্ম নিয়েছেন, যে শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে, স্ত্রী পুরুষের মিলনের মাধ্যমে এই যে বীজ, এই বীজটাও আমি, বীজম্বয়ম। অর্থাৎ আমরা সবাই ভগবানের পুত্র। ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মনু শতরূপা, এই মনু শতরূপা থেকে, এর আগে কিন্তু ব্রহ্মা যাদের সৃষ্টি করেছেন তারা নারী পুরুষের মিলনের মাধ্যমে কেউ সৃষ্টি হননি। একমাত্র মনু থেকে আমরা মানুষ। সেই মনু এবং শতরূপার মাধ্যমে প্রথম নারী পুরুষের মিলনের মাধ্যমে এই জগৎ সৃষ্টি শুরু হয়। তো আমরা এই মনু এবং শতরূপার মাধ্যমে যে ঋষিরা আমাদের আসেন, এই ঋষি থেকে আমরা সবাই ঋষি পুত্র, ঋষি সন্তান। কোন ঋষির? আপনি আলিম্বান গোত্র, আপনি কাশ্যপ গোত্র, এরকম। তো এইরকমই এক ঋষি ছিলেন কশ্যপ ঋষি। কশ্যপ ঋষি থেকে কাশ্যপ গোত্র। এই কশ্যপ ঋষির 12 জন স্ত্রী ছিলেন। তার মধ্যে 2 জন স্ত্রীর নাম হচ্ছে বিনতা এবং কুদ্রু। এই কুম্ভ মেলায় এই 2 জন স্ত্রীর নামের প্রয়োজন, তাই 2 জন স্ত্রীর নাম বললাম। কুম্ভ মানে হচ্ছে, কুম্ভ মানে কি? কুম্ভ কথাটার অর্থ কি? কলস। তাহলে ওখানে কুম্ভ মেলা, তাহলে কলসের মেলা। তা কলসের মেলা যদি হয় তাহলে কলসের মেলা দেখতে মানুষ যাচ্ছে কেন? তো অর্থাৎ ওই কলসিতে ছিল স্বর্গের অমৃত। তো একবার রমানক নামে এক দ্বীপে ইন্দ্র তার ঐরাবত অর্থাৎ হাতি উগ্রশ্রবাকে নিয়ে ভ্রমণ করছিলেন। তখন এই কুদ্র এবং বিনতা 2 সতীন তারা পাশে সমুদ্রে স্নান করছিলেন। তখন বিনতা কুদ্রকে বলেন, দেখো দিদি, ওই হাতিটা না কত সুন্দর, সাদা হাতি। সব আপনারা জানেন, ইন্দ্রের হাতির নাম উগ্রশ্রবা এবং হাতিটির রং হচ্ছে সাদা। তা কুদ্র ওইটাকে সাদা দেখছে না, সেকে দেখছে কালো। কেন দেখছে জানেন? তত্ত্বটা এখানে। আমার মনটা যেমন আমি দেখি তেমন, আমার যার মন যেমন সে দেখে তেমন। বাঁশি বাজে একই তানে, যার যেমন কান সে তেমন শোনে। তা কুদ্রু দেখছে কালো, বিনতা দেখছে সাদা। কারণ বিনতার মনটা হচ্ছে সাদা, বিনতার মনটা পরিষ্কার। আর এই কুদ্রু যে নামটাই তো কেমন কুদ্রু। এই নিয়ে 2 জনের মধ্যে কথোপকথন হয়। তো কুদ্রু তখন বলে, দেখ, ওটা যদি সাদা হয় তাহলে সারা জীবন আমি তো দাসত্ব করব। আর যদি কালো হয় তাহলে তোকেও দাসত্ব করতে হবে। তো সেইভাবে তারা হলো। এবার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর এই সময় বিনতার কোনো সন্তান হয়নি, কুদ্রর সন্তান হয়েছে। কুদ্রর সন্তানের নাম কি? বাসুকি, সর্বজগৎ, নাগপুর। তাহলে আপনারা বলবেন, ঋষি কাশ্যপ ঋষির থেকে আবার সাপ হয় নাকি? এটা ভগবানের সৃষ্টির রহস্য।
12 জন স্ত্রী থেকে 12 রকম প্রজাতি হয়েছিল। হিমালয়, বৃক্ষাদি। হিমালয় আমরা দেখি একটা হিমালয় একটা পর্বত, কিন্তু পর্বত প্রত্যেকের একটা রূপ থাকে। হিমালয় নাল হিমালয়ের কন্যা হলো কি করে? দুর্গা। তো ভগবানের সৃষ্টি এইভাবেই হয়েছে, সৃষ্টির লীলা। তো বাসুকি, এই বাসুকিকে তার মা বলছে যে ইন্দ্রের ঘোড়ার, ইন্দ্রের যে হাতি, এই হস্তির রং কি? তখন বাসুকি বলছে পৃথিবীর সবাই জানে যে বাসুকির ইন্দ্রের ঐরাবতের রং সাদা। বলে না, ওইটাকে তো কালো করে দিতে হবে। বলে কেন? বলে তো ছোট মার সঙ্গে আমি এরকম একটা অ্যাড করেছি যে ওইটা কালো। আমি বলেছি কালো, বলেছে সাদা। তো যদি ওটা কালো না হয় তাহলে তোর ছোট মার দাসত্ব করতে হবে আমাকে। তা বলছে মা তুমি মা হয়ে কেমন শিক্ষা দিচ্ছ আমাকে? আমি ছোট মাকে এইভাবে কেন আমি করব? তো আমাদের সমাজেও কিন্তু এরকম মাও আছেন, সন্তানকে অশিক্ষা দেন, মিথ্যা কথা বলতে শেখান। ঘরে থেকে বলেন বাড়িতে আছে মা বা বাবা, সন্তানকে বলে দেন বাইরে গিয়ে বল বাবা বাড়ি নেই। আর মিথ্যার তো ফুল ঝুড়ি জ্বলছে এখন মোবাইলে। আমি আসি বেদফুল বলি শক্তিনগর। তো সন্তানকে এরকম শিক্ষা দেওয়া যাবে না, কিন্তু কুদ্রু দেবে, কারণ তার মনটাই তো এরকম। তো যাই হোক, তখন বলছে তুই যদি সাদা কালো করে না দিস, তুই যদি আমার প্রস্তাবে রাজি না হোস, তাহলে আমি আত্মহত্যা করব। তো যাই হোক, মা যখন আত্মহত্যা করবে বলছে তখন রাজি হলো। মা বলছেন কিভাবে করব? বলে দেখ তোরা তো সবাই তো প্রায় কালো, তো এমনভাবে আড়াল করে পেঁচিয়ে থাকবি, কিছুক্ষণের জন্য মনে হবে ওটা কালো, আমি জিতে যাব। তো বাসুকি সেভাবেই করলো, করার ফলে ওটা কালোই দর্শন হলো, জিতে গেল কে? কুদ্রু। মিথ্যার আশ্রয় নিয়ে জিতে গেল। যেমন আমরা মিথ্যার আশ্রয় নিয়ে অনেক কিছু জিতে যাই, অসত্যের পথ নিয়ে। অসত্যের জয় খুব তাড়াতাড়ি হয়। তো তখন সেই দাসত্ব শুরু করলো। দাসত্ব, তাকে অত্যাচার করতো, মারধর করতো। এদিকে ছোট রানী বিনতার তখন সন্তান এসছে। সন্তানকে ভগবানের বাহনকে গরুড়। বিনতার পুত্র হচ্ছে গরুড়। এই গরুড় যখন আস্তে আস্তে একটু বড় হতে হতে এবার দেখছে কি যে তার মাকে বড় মা মারে, অত্যাচার করে। তো এইটা দেখে তার ভালো লাগছে না, দিনের পর দিন এইভাবে তার মাকে মারছে। তখন ছোট মাকে বলে, মা তুমি বড় মাকে বলো যে কি করে দিলে তোমাকে দাসত্ব থেকে মুক্তি দেবেন। তো সেই মতো গিয়ে বলেছে। তখন কুদ্রু দেখছে যে এমন কিছু বলতে হবে যা পারবে না। তো স্বর্গ থেকে যদি অমৃত এনে দিতে পারিস তাহলে আমি মুক্তি দেব তোকে। তো মার কাছে এসে বলেছে, মা বলেছে না তুই যাবি না, কারণ স্বর্গে তুই যুদ্ধ করতে গেলে তুই দেবতাদের সঙ্গে যুদ্ধে তুই পারবি না। বলছে মা ভগবানের যদি কৃপা থাকে, তোমার যদি আশীর্বাদ থাকে, তাহলে মা আমি পারবো। তো মাকে প্রণাম করে, ভগবানকে সাক্ষী রেখে স্বর্গে গিয়ে যুদ্ধে দেবতাদের পরাস্ত করে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে ওই কলসি
অমৃতের কলসি নিয়ে যাত্রা শুরু করে, নিয়ে চলে আসে। তো আসার পথে এই চারটি একটু ভারী, চারটে স্থানে বিশ্রাম নেয়। চারটে স্থান কোথায় কোথায়? যেটা এখন হচ্ছে প্রয়াগ, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল, আর হয় নাসিকে হয়, উজ্জয়িনীতে হয়, আর হরিদ্বারে হয়। উজ্জয়িনীটা কোথায়? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। তো এই চারটি জায়গায় ঘুরে ঘুরে হয় 6 বছর পর পর। 6 বছরে অর্ধকুম্ভ, 12 বছরে পূর্ণকুম্ভ, আর 144 বছরে মহাকুম্ভ। তো কিসের আশায় আমরা যাই? অমৃতের আশায়। যদি অমৃত পাই, এবং শাস্ত্রে আছে ওখানে স্নান করলে অমৃত খেলে যে ফল লাভ হয়, স্নান করলেও একই রকম লাভ হয়। তো যদি ওখানে ছিটে ফোঁটা পড়ে থাকে, আর অমৃতটা ওখানে রাখা হয়েছিল, তার জন্য জায়গাটা পবিত্র হয়েছে। এখানে একটা কথা আছে, এই যে স্বর্গের অমৃত, এই স্বর্গের অমৃত নিয়ে দেবতারা এসেছিলেন কোথায়? পরীক্ষিত মহারাজের, সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে 7 দিনের মৃত্যু, 7 দিন পরে তক্ষকের দংশনে যখন মৃত্যু হবে, তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই সপ্তদিবসীয় ভগবত কথা শ্রবণ করাচ্ছিলেন। সপ্তদিবসীয় ভগবত কথা এখান থেকেই কিন্তু শুরু হয়। তো দেবতারা এসেছিলেন সেই ভগবত অমৃত শ্রবণ করবার জন্য। কি নিয়ে এসেছিলেন? সেই অমৃতের সেই কুম্ভর সেই কলসি নিয়ে এসেছিলেন, কুম্ভর সেই অমৃত। তো সুখদেব গোস্বামী দেখছেন যে এরা কামনা বাসনা নিয়ে ভাগবত কথা শ্রবণ করতে এসেছে, কথামৃত। তখন দেবতাদের বললেন, তোমরা কেন এসেছো? দেখুন, আপনি তো পরীক্ষিত মহারাজকে বাঁচানোর জন্য ভাগবত কথা অমৃত শ্রবণ করাচ্ছেন, তো ওনাকে এই অমৃত খাইয়ে দিন, উনি বেঁচে যাবেন। তার বিনিময়ে আমাদের ভাগবত কথা শ্রবণ করান। কিন্তু সুখদেব গোস্বামী তাদের অনুমতি দেননি। কেন দেননি? প্রথমত, তারা কামনা বাসনা নিয়ে এসেছে, তারা বিনিময় করতে এসেছে। আর ওই অমৃত বলে কিছু, কিন্তু অমৃত, ওই যে অমৃত খেলে অমর হয়ে যাবে এরকম কিন্তু কিছু নেই। কারণ পৃথিবীতে অমর কিছু নেই। এখান থেকে পৃথিবী মৃত্যু লোক, এর উপরে যত লোক আছে ব্রহ্মলোক পর্যন্ত সবই মৃত্যু লোক। ব্রহ্মলোক পর্যন্ত মৃত্যু লোক। এই জন্যে মায়ের একটা গান আছে না, অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মাহাম মৃত্যুঙ্গময় আবিরাবির্ময়েধি। অর্থাৎ মাকে বলছেন, মা আমাকে অসৎ থেকে সতে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও। অর্থাৎ যার ভজন করেন না কেন সবই কিন্তু মৃত্যুলোক। ব্রহ্মলোক পর্যন্ত সবই মৃত্যুলোক। মৃত্যুলোক কোথায় নেই? বৈকুণ্ঠে নেই, আর গোলকে নেই। বৈকুণ্ঠে 4 প্রকার মুক্তি, সাযুজ্য মুক্তি। অর্থাৎ বৈকুণ্ঠে গেলে আপনার মুক্তি হবে, আর গোলকে গেলে কি হবে? ভগবানের নিত্য সঙ্গী, নিত্য সেবা দাসী। তো এছাড়া সবই কিন্তু মৃত্যু লোক। তো ওই পরীক্ষিতকে ওই অমৃত খাওয়ালে কি হতো? পরীক্ষিত আরো কিছু কাল বেঁচে যেত।
পরীক্ষিত আরও কিছুকাল বেঁচে যেত, কিন্তু মৃত্যু তাকে বরণ করতে হতো। কিন্তু এই ভাগবত অমৃত শ্রবণ করানোর ফলে কি হলো, সে সরাসরি সেই বৈকুণ্ঠ, সেই গোলক বৃন্দাবনে তিনি চলে গেলেন। তাহলে এই অমৃত বড় না ভাগবত অমৃত বড়? এই জন্য বলা হয় দেবতাদেরও দুর্লভ এই ভাগবত অমৃত কথা। কুম্ভতে স্নান করলে কি হবে? আপনার পূর্বকৃত পাপ বিনষ্ট হবে। বলা হয় কোন পাপ বিনষ্ট হবে? যে পাপ আপনি অজান্তে করছেন, হাঁটছেন, অনেক অনেক পিঁপড়ে, অনেক কিছু মারা যাচ্ছে, আমরা যে বায়ুটা নিচ্ছি বায়ুর মধ্যে জীবাণু আছে, এই যে অজানিত অনিচ্ছাকৃত যে পাপ, এই পাপগুলো ক্ষয় হয়। ইচ্ছাকৃত পাপ ক্ষয় হয় না, ওটা প্রারব্ধ, ওটা আপনার থেকে যাবে, ওটা ভোগ করতে হবে। তো এই অমৃত এই 4টে জায়গায় বিশ্রাম নেওয়ার পর কুদ্রুর কাছে যখন গেল, কিন্তু ভগবান বলে দিয়েছিলেন যে হাতে দেবে না, কুদ্রুর হাতে দেবে না। কেন হাতে দেবে না? কারণ ওই হাত তো অপবিত্র। যে হাতে তোমার মাকে মারে, সেই হাতে তুমি কেন অমৃত তুলে দেবে? তুমি একটা জায়গায় রাখবে। তো ভগবানের কথা মতো একটা স্থানে রেখেছিল কোথায়? কুশবনের মধ্যে। তো ওই কুশবনের মধ্যে রেখে বলছে, তোমরা এখানে এসো, এখানে এসে তোমরা এই অমৃত খেয়ে নাও। তা তখন এই সর্পকুল, নাগকুল, যারা ওই কুশবনের মধ্য দিয়ে যাচ্ছে, যেতে 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 তাদেরকে, আপনারা জানেন সর্প সবসময় জিহ্বাটা সামনের দিকে নেয়, তো জিহ্বাটা ওই কুশবনের মধ্যে যেতে যেতে কেটে গিয়েছিল, তাই সাপের জিভ কাটা। তো ভগবান কি করলেন, ওই কুদ্রু এবং তার সন্তানেরা যখন ওই অমৃত খাওয়ার জন্য আসছে, তখন ভগবান সেখানে অবতীর্ণ হয়ে সে অমৃত নিয়ে চলে গেলেন। ভক্তবৎসল ভগবান কি? তো কেন গেলেন? কারণ ওই সর্পকুল, ওরা যদি ওই অমৃত পান করে তাহলে এই পুরো পৃথিবীটা সর্পময় হয়ে যাবে। ভগবানের এটা দেখতে হয়। তার জন্য কি হলো, তার দাসিত্ব থেকে মুক্তিও হলো, তাকে দেওয়াও হলো, আবার ভগবান সেটা নিয়েও চলে গেলেন। হরি বল। তো এই হচ্ছে কুম্ভ মেলার কাহিনী। তো গেলে কুম্ভ মেলায় হয়তো বলবেন যে তাহলে কি ভাগবত অমৃত যখন, ওই অমৃতর থেকেও আরো মূল্যবান, কারণ এই ভাগবত অমৃত পান করলে ভগবানের সান্নিধ্যে যাওয়া যায়, ভগবানের কাছে যাওয়া যায়। আর ওই অমৃত পেলে কি হয়, সব থেকে যদি পূর্ণ হয় তাহলে স্বর্গলোক পর্যন্ত যাওয়া যায়। স্বর্গে গেলে কি হয়, ব্যাংকে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ আপনাকে টাকা দেয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি স্বর্গে আপনার পুণ্যের মেয়াদ আছে ততক্ষণ পর্যন্ত থাকতে পারবেন। আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে, আবার আপনাকে জন্ম মৃত্যুর আবর্তে আসতে হবে, কোনো মাপ নেই, ছাড় নেই। তার জন্য বলা হচ্ছে ওই অমৃত থেকে এই অমৃত অনেক বেশি মূল্যবান। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে আমরা কুম্ভ মেলায় বা স্নানে কেন যাব? আমরা দেবতার পুজো করি, আমরা কুম্ভ মেলাও যাব। কেন যাব? আমাদের প্রার্থনা, আমাদের ভাবনা আমাদের ভিতরে থাকবে। আমরা যেখানেই যাব, সেই গঙ্গাকেও বলবো মা গঙ্গা, প্রয়াগকেও বলবো প্রয়াগরাজ, আমাকে কৃষ্ণ ভক্তি দাও। প্রয়াগকেও বলবো কৃষ্ণ ভক্তি দাও। একজন যারা কৃচ্ছ সাধন করে, যারা সাধনা করছেন, এক হাত অনেক বছর ধরে উঁচু করে আছেন,
কেউ 30 বছর স্নান করছেন না, এই যে কৃচ্ছ সাধন, এদের কাছে গিয়েও বলবো আমাদের কৃষ্ণ ভক্তি দাও। মুখে জোরে বলতে না পারলেও মনে মনে বলবো। চাওয়াটা যেখানেই যাব একই থাকবে। লাভ কি হবে? লাভ হবে আমার পাপ ক্ষয় হবে, লাভ হবে সাধু দর্শন হবে, লাভ হবে গঙ্গা যমুনা সরস্বতী স্নান হবে, দর্শন হবে। মানে এত 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 সাধু আর সবসময় সবখানে পাওয়া যায় না। এই জন্য আমরা কুম্ভ স্নানে, আমরা কুম্ভ মেলায় যাব, কিন্তু চাওয়াটা ঠিক রাখতে হবে, পাওয়াটা ঠিক রাখতে হবে, তাহলে ঠিক।